হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শ্রেয়া ক্রিয়েশন। তো আমি শ্রেয়া চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে সরস্বতী পুজো, তার জন্য আমি এক্ষুনি ঘুম থেকে উঠে রেডি হব। তার আগে আমি সাজার জিনিসগুলো এখানে গুছিয়ে নিয়েছি, কি পরবো কি করবো। এখানে শাড়ি রাখাই আছে। এরপর আমি স্নান করে এসে সাজতে বসে গেলাম। তো আমার এখানে সাজা প্রায় কমপ্লিট। এরপরে সুমন আসছে গাড়িতে, একসাথে বেরিয়ে যাচ্ছি কলেজের উদ্দেশ্যে। তো আমাকে আজকে কলেজে ছাড়তে যাবে। তো শাড়ি পরে বাসে যেতে প্রবলেম হবে বলে তাই ও যাচ্ছে আমাকে ছাড়তে। ও থাকবে যদিও আমার সাথে। আর তার মাঝখানে হলো আমরা দাঁড়িয়ে ছবি তুললাম। আর এখানে চুলগুলো পুরো ঘেটে গেছে, এত বাতাস না। এখানে আমাদের ছবি তোলা কমপ্লিট, আমরা চলে যাচ্ছি কলেজের দিকে। তো কলেজে পৌঁছে দেখছি তুহিনা ফল কাটছে আর দিদি হলো চন্দন ঘুরছিল, আমিও ফল কাটলাম। আর এখানে দাদাটা হলো বেলপাতা ছাড়াচ্ছিল। এরপর পুজোর জোগাড়ের জন্য সবাই মিলে একটু সাহায্য করে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। এখানে আমিও কাজ করছিলাম। তো কাজ করছি, গল্প করছি, কথা সব কিছু মিলিয়ে কাজ হচ্ছিল আমাদের টুকটাক। আর সবাই আসেনি, আমরা চারজনই এসেছিলাম। আর ম্যাম স্যার সবাই মিলে বলে দিচ্ছিল কোথায় কি করতে হবে না করতে হবে। আমাদের এখানে ফলমল সব কাটা হয়ে গেছে আর সব কিছু জোগাড় প্রায় কমপ্লিট বলতে গেলে। তো যতক্ষণ না ঠাকুরমশাই আসছে ততক্ষণ বুঝতে পারবো না যে আর কী কী লাগবে। তো ঠাকুরমশাই যা যা লিস্ট দিয়েছিল স্যাররা সব নিয়ে এসছে। আর এখানে এটা ডেকোরেশন সবাই মিলেই করেছি আমরা ডিএলএডের। আর এখানে সবাই মিলে আমরা কি করলাম ম্যাম দেখিয়ে দিচ্ছিল যে কিছু ভুল হয়েছে বা কিছু করতে বাকি আছে কি না। আর রাহুল স্যারকে বলছিলেন যে আঁক কীভাবে কাটতে হবে। আর এই দাদাটা এক্ষুনি আসলো, আর কেউ আসেনি। তো আমাদের এখানে পুজোর জোগাড়যন্ত্রী প্রায় কমপ্লিট। তো এরপরে আমরা চলে গেলাম সবাই মিলে ছবি ভিডিও করতে, কারণ হলো এখনও ঠাকুরমশাই আসেননি। এখানে আমি সবাই মিলে ঘুরু করলাম, একটু কলেজের ভেতরটায় আমরা ঘুরছিলাম। আর এখানে সবাই রিলস করছিল, ছবি তুলছিল। আর আমরা এখানে সেই ট্রেন্ডিং ভিডিওটা দুজনে মিলে করার চেষ্টা করছিলাম। এটা ইনস্টাগ্রামে আসবে। আমার ইনস্টাগ্রাম আইডি হলো শ্রেয়া3700। তো যারা যারা এখনও পর্যন্ত আমার ইনস্টাগ্রাম পেজটা ফলো করোনি অবশ্যই গিয়ে ফলো করে দাও। আর এখানে পিউ আমাদের ছবি ভিডিও করায় হেল্প করছিল। আর এইটা হলো আমাদের যতজন এসেছি তাদের একটা ছবি নিচ্ছিলাম। আর এখানে আমি বদমাশিও করছিলাম একটুখানি। তো ঠাকুরমশাই চলে এসছেন, স্যারের সঙ্গে এক্ষুনি ঢুকলেন। তো এখানে ঠাকুরমশাই গুছিয়ে নিচ্ছিল। আর আমরা এর ফাঁকে আমরা সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুললাম, আমরা যতজন এসেছিলাম। আর পরে কারা কারা এসছে তখন আমি ছিলাম না, কারণ আমি তার আগে বেরিয়ে এসেছিলাম। আমার একটু শরীরটা খারাপ লাগছিল আর খিদেও পাচ্ছিল, তো তার জন্য আমি বেরিয়ে এসেছি। তো এখানে ঠাকুরমশাই এখনও পর্যন্ত পুজো শুরু করেননি, আমি ম্যামকে বলে বেরিয়ে আসলাম। তো আজ থেকে বেরিয়ে আসার সময় দেখলাম গাছের পাতা ঝরছে, প্রচুর পরিমাণে শালপাতা। তো খুব ভাল লাগছে, বসন্তকাল চলে এসছে। এক সময় যখন স্কুল থেকে আসতাম এরকম শালপাতা ঝরতো, মানে তখন তো ফোন ক্যামেরা এইসব মানে ছিল না, মানে ছিল যদিও আমরা স্কুলে তো ফোন টোন নিয়ে যেতে পারতাম না, কেউ নিয়ে যেতে পারতো না। তো এটা হলো আমাদের স্কুল, যেখানে আমি অনেক ছোট থেকে পড়েছি, আমাদের স্কুল। তো এখন পর্যন্ত এখানে পুজো শুরু হয়নি, তাই আমিও ঢুকলাম না। প্রতি বছর আসি যদিও, তো আর শরীরটা খারাপ লাগছিল বলে স্কুলে ঢোকা হয়নি। এরপর আমরা একটা ভালো দোকান দেখেই খেতে দাঁড়াবো। তো এখানে দোকান বলতে গেলে সব দোকান খোলা ছিল না, আর এখানে ছিল সব কিছু ছিল না, তাই আমি রোল নিলাম, রোলটা খেলাম। এরপর বোনের সঙ্গে দেখা হয়েছিল, এই যেখানে বোন আছে। তো আমি, বোন, সুমন সবাই মিলে বাটার নান আর পাঞ্জাবি চিকেন খেলাম। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকুন।